আসসালামু আলাইকুম। গল্প আহিয়ান ভাই, লেখিকা মাহবুবা তাসনিম। দীর্ঘ ২৩ বছর পর বাড়ি ফিরল খানবাড়ির বড় ছেলে মাহাদীপ খান আহিয়ান। খানবাড়ির সকলেই বেশ আনন্দিত সেই কারণে, কিন্তু একজন মানুষ যার মনে কোনো আনন্দ নেই, সে হলো ত্রিধা। এই লোকটাকে সে এতটা পরিমাণে ঘৃণা করে যে এই লোকের সাথে দীর্ঘ ১৭ বছরের একটুও কথা বলেনিও। প্রথমে আহিয়ান কথা বলতে চাইলে ত্রিধা কখনোই কথা বলতে চায়নি। তাই মাসখানেক পর থেকে আহিয়ান নিজেও আর চায়নি ওর সাথে কথা বলতে। মাঝে মধ্যে যখন আহিয়া ভাইয়ার সাথে কথা বলে তখন আহিয়া বলতো পিছন ক্যামেরা দিয়ে দেখাবে ত্রিধাকে, কিন্তু আহিয়ান নিষেধ করে দেয়। ও চায় না কেউ ওর সাথে কথা বলতে না চাইলে ও তাকে জোর করুক। আর ত্রিধা কখনো আহিয়ানের পিক দূরের কথা, ভিডিও কলেও কথা বলার সময় পাশেই থাকতো না। তারপর থেকে আহিয়ানের ভেতরে ভেতরে পুড়তো, কিন্তু কাউকে কিছু বুঝতে দিত না। আহিয়ান আসবে তার জন্য মেঘ, বন্যা, রাই সবাই মিলে রান্নাবান্নার আয়োজন করছে। ত্রিধা যখন নিচে এসে দেখলো এসব, তখন সে বলল, ইস, যত সব ঢং। এই বলে উপরে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দেখলো ফোনে রিং হচ্ছে, তাই সে দ্রুত ফোনের কাছে ছুটে গেল। যেতে যেতে কল কেটে গিয়েছে। তাই ত্রিধা মেসেঞ্জারে ঢুকে দেখলো অনেকগুলো SMS করেছে তার সেই সিক্রেট মানুষটি। অনেক দিন যাবৎ এই মানুষের কোনো মেসেজ পায়নি। অনেক দিন পর আজ পেল। তারা দুজনই তাদের দুজনের ফেক আইডি থেকে কথা বলতো। তার সিক্রেট মানুষের SMSটা ছিল এমন, এতদিন নেটওয়ার্ক ছিল না, তাই আপনাকে টেক্সট করতে পারিনি। আর কয়েকদিনের মধ্যেই আমি দেশে ফিরব। তারপর আপনাকে বিয়ে করে আপনার চাঁদ মুখটা মন ভরে দেখব। এই মেসেজ দেখে ত্রিধা মহা খুশি। এই সিক্রেট মানুষের সাথে ত্রিধা কথা বলে ৪ বছর ধরে, কিন্তু সে এই লোকের মুখ এখনও দেখেনি। কিন্তু সেই লোকটি ত্রিধাকে ভুলিয়ে ভালিয়ে ওর কয়েকটা পিক নিয়েছে। কিন্তু ত্রিধা কি কম চালাক? সে পিকটা এমনভাবে দিয়েছে যাতে সেই লোক এটা ডাউনলোড করতে না পারে এবং সেভও যেন না করতে পারে। গল্প আহিয়ান ভাই, পর্ব ২। লেখিকা মাহবুবা তাসনিম। ত্রিধা খুশি হয়ে রিপ্লাই করলো, ওকে, আমিও আপনার অপেক্ষায় রইলাম। মেসেজ দেওয়ার শেষে ত্রিধা খুশিতে গুনগুন করে গান গাইতে গাইতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে দেখতে লাগলো। আর হাত দিয়ে মুখ ঢেকে নিল, আবার হাত সরিয়ে নিজেকে দেখতে লাগলো। অতঃপর দৌড়ে নিচে চলে গেল, গিয়ে আহিয়া আপুকে একটা চুমু দিল। হঠাৎ আহিয়াকে চুমু দেওয়াতে আহিয়া অবাক হলো। কিছুক্ষণ আগে যেই মেয়ে ওর ভাই আসবে বলে নাক ছিট করলেও সে এখন এত খুশি। ত্রিধাকে খুশি দেখে আহিয়া জিজ্ঞেস করলো, এই তোর কি হয়েছে রে? ত্রিধা আহিয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার সিক্রেট মানুষ দেশে চলে আসবে আমার জন্য। আমার যে কি খুশি লাগছে আপু। আহিয়া ত্রিধার মাথায় গাঁটটা মেরে বলল, একেবারে পাগল হয়ে গিয়েছিস রে। ত্রিধা বলল, আপু, আমি এত খুশি যা বলার বাহিরে। আহিয়া বলল, গোসল করেছিস? ত্রিধা ছোট্ট করে জবাব দিল, না। আহিয়া ত্রিধাকে চিমটি কেটে বলল, কেন? ত্রিধা বলল, এমনি। আহিয়া তারপর বলল, চল গোসল করবি। সরি, আমি দেরি করে গোসল করব। আহিয়া বলল, কেন রে, তোর জামাই আছে নাকি যে গোসল করতে দেরি হবে? ত্রিধা বলল, নাই তো কি হয়েছে, হবে কিছুদিন পরে। আহিয়া ভালো বলে চলে যেতে লাগলো। তারপর ত্রিধা বলল, চলো গোসল করতে যাই। আহিয়া আর কিছু বলল না, তারপর বলল, চল। এদিকে আহিয়ান এয়ারপোর্টে এসেছে, খবর পেয়েছে সবাই। আবির, তানভীর আদি গিয়েছে আনতে। তারা কিছু সময়ের মধ্যে চলে আসবে। এদিকে আহিয়া ত্রিধা দুজন একসঙ্গে গোসলে ঢুকেছে। দুজন খুব মজা করে গোসল করছে। হঠাৎ খান বাড়ির কলিং বেল বেজে উঠল। বাড়ির ৩ গিন্নি চলে গেল দরজার কাছে। গিয়ে দরজা খুলতে আহিয়ানের চেহারা দেখতে পেল। মেঘ গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে দিল। মাকে সান্ত্বনা দিয়ে আহিয়ান এগিয়ে গেল বন্যার দিকে, গিয়ে সালাম করলো। বন্যা আহিয়ানকে জিজ্ঞেস করলো, কেমন আছিস বাবা? আহিয়ান সবার সাথে কুশল বিনিময় করলো। অতঃপর আহিয়ান ভিতরে যেতে যেতে বলল, আহিয়া, ত্রিধা, আদিবা ওরা সবাই কোথায়? রাই বলল, আদিবা ঘুমাচ্ছে। মেঘ বলল, আহিয়া মনে হয় গোসল করে। আহিয়ান অতঃপর বন্যার দিকে তাকালো, তারপর বলল, মামনি, তোমার মেয়ে কই? বন্যা বলল, আমি জানি না, হয়তো উপরে আছে। আবির ছেলের উদ্দেশ্যে বলল, হয়েছে, গিয়ে ফ্রেশ হয়ে নে। আহিয়ান বাবার উদ্দেশ্যে বলল, ওকে, যাচ্ছি। আহিয়ান উপরে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গা লাগানোর সাথে সাথে ঘুমিয়ে পড়ল।
মেঘ ডাকতে এসেছিল কিন্তু ঘুমোতে দেখে আর ডাকনি। খানবাড়ির সকলেই দুপুরের খাবার খেতে বসলো। ত্রিধার খাওয়া আহিয়ার আগে শেষ হওয়ায় আবির ত্রিধার উদ্দেশ্যে বলল, মা, গিয়ে আহিয়ানকে জাগিয়ে নিয়ে এসো। বড় পাপার মুখে ত্রিধা এই কথা শুনে কি বলবে বুঝতে পারছে না। আহিয়া পাশ থেকে বলে উঠল, কিরে বাবা কি বলল শুনতে পাসনি? যা গিয়ে ডেকে আন। আবির আবারও বলল, কি হলো ত্রিধা, যাও মা। ত্রিধা বসা থেকে উঠে হাঁটা শুরু করলো। সোজা আহিয়ানের রুমে গিয়ে থামলো। কয়েক মিনিট দাঁড়িয়ে রইল সেখানেই। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে ডাকলো, এই শুনুন। কোনো সাড়া এলো না ওপাশ থেকে। ত্রিধা এবার একটু জোরে ডাকলো, এই বিদেশি মুলা উঠেন, বড় পাপা ডাকে। ত্রিধা ব্যর্থ, কোনো সাড়া নেই। ত্রিধা এবার রেগে গিয়ে জোরে ধাক্কা দিয়ে ডাকলো, এই বিদেশি মুলা, আপনি কি কানে শোনেন না? আহিয়ান এবার একটু নড়ে উঠল। আহিয়ানকে নড়তে দেখে ত্রিধা পিছিয়ে গেল। আহিয়ান ওদিক ফিরে ঠিক আগের ন্যায় ঘুমিয়ে গেল। ত্রিধা এবার আহিয়ানের পিঠে কয়েকটা কিল দিতে লাগলো। আহিয়ান এবার হাতটা খপ করে ধরে ফেলল।